সময়ের সাথে যুগের পরিবর্তন হয়, এটাই খুব স্বাভাবিক। এই যে যেমন বিভিন্ন রকমের মিষ্টি পছন্দের তালিকায় ছিল এক সময়, এখন কেন যেন রসগোল্লা ছাড়া কোনো মিষ্টি ভালো লাগে না। এই মিষ্টিটা বাসার সবাই পছন্দ করে, তাই আপনাদের ভাইয়া মাঝে মধ্যেই নিয়ে আসে। আর খেতেও বেশ ভালো লাগে, সফট নরম তুলতুলে। রসটা তো আমার ছেলে আরও বেশি পছন্দ করে। তো মিষ্টিগুলো আমি পলিথিন থেকে নামিয়ে রাখবো। এই রসগোল্লা যদি পলিথিনের মধ্যে করে ফ্রিজে রাখা যায়, কেমন যেন মিষ্টির মধ্যে একটা গন্ধ হয়ে যায়। তাই এগুলো আমি একটা কাচের পাত্রের মানে একটা প্লাস্টিকের বাটিতে রাখলেও গন্ধ হয়ে যায়, তাই এই বাটিটার মধ্যে রাখলে আর গন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এক সপ্তাহ পর্যন্তও কিন্তু ভালো থাকবে। যদিও কথার কথা ছিল এক সপ্তাহ পর্যন্ত যাবেও না, হয়তো সকাল পর্যন্তই মিষ্টিগুলো শেষ হয়ে যাবে। তো এরই মধ্যে আপনাদের ভাইয়া আরও কিছু বাজার নিয়ে এসেছে। মিষ্টিগুলো আগে নামিয়ে নিয়েছি। মাছ বাজার, সবজি বাজার এগুলো রয়েছে। যদিও আগে একবার গরুর মাংস এনেছে, তারপরেও আজকে আবার মাংস নিয়ে এসেছে। তবে আজকে আর গরুর মাংস আনেনি, আজকে দেশি মুরগি। কয়েকদিন আগেই দুইটা একদম পেট ভর্তি ডিমালা দুইটা মুরগি নিয়ে এসেছিল। সেই মুরগি দুইটা খেতে বেশ ভালো লেগেছে, তাই আজকে শেষ হতে না হতে আবার দুইটা মুরগি নিয়ে এসেছে। আগের দুইটার মুরগির পেটের মধ্যে ডিম ছিল বলে আশা করেছিলাম এই দুইটার মধ্যেও থাকবে, কিন্তু আসলে ছিল না। মুরগি নামিয়ে রেখেছি। এখন দেখলাম পাশের প্যাকেটে কি এনেছে, এটার মধ্যে দেখি খাসির মাংস। অনেক দিন হয়েছে খাসির মাংস খাওয়া হয় না। খাসির মাংস তো একেবারে হাতের নাগালের বাহিরে চলে গিয়েছে, আসলে ইচ্ছে করলেই খাওয়া হয় না। যেখানে গরুর মাংসেরই এত দাম, আর খাসির মাংসের কথা না হয় নাই বললাম। আজকের মাংসটা অনেক বেশি ভালো হয়েছে, সেটাই আপনাদের ভাইয়াকে বলছিলাম। খাসির মাংসের পাশাপাশি কিছুটা কলিজাও নিয়ে এসেছে, খাসির কলিজা। তো এগুলো আজকে ভাবলাম যে একটু রান্না করব, একদম সাজো সাজো। খাসির মাংস অনেকদিন খাওয়াও হয় না, পাতলা ঝোল করে যদি রান্না করা যায় খেতে ভালোই লাগে। মুরগির দুইটা আমি তুলে রাখবো ফ্রিজে। আজ আর মুরগি রান্না করব না, আজকে খাসির মাংস রান্না করব বলেই সিদ্ধান্ত নিয়েছি। তাই মুরগি দুইটা এভাবে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। দুইটা দুই পলিথিনের মধ্যে ঢুকালে হবে কি আমার বের করতে সুবিধা হবে। পলিথিন যখন শর্ট পড়ে যায় তখন আমাকে এটা করতে হয়, এক প্যাকেটের মধ্যেই রেখে দিতে হয়। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে মুরগিগুলো আমি পরিষ্কার করে রেখেছি কি না। আসলে অনেকটা পরিষ্কার ছিল, আর এখন যদি পানি দিয়ে ধুয়ে নিই তাহলে পানি ঝরবে, ফ্রিজে রাখতে গেলে একটু প্রবলেম হবে। তাই আলাদা করে আর পরিষ্কার করে নিলাম না। এখানে 3 কেজি পরিমাণ খাসির মাংস ছিল, একটু বেশি করেই রান্না করব। আর কলিজাটা আমি দুইটা প্যাকেটের মধ্যেই রেখেছি। আলাদা করে রান্না করার থেকে মনে হলো যে একসঙ্গেই রান্না করে ফেলি, যেটা যে যখন খাবে। বাবুও কিন্তু একটু একটু করে কলিজা খেতে পারে, সামান্য পরিমাণ। এখনও তো অনেক ছোট, অতটাও খেতে পারে না, তারপর একটু একটু করে দেই। মাংসগুলো বেশ সুন্দর করে পিস করা ছিল, কিন্তু দুই একটা পিস একটু বড় ছিল, যেটা আবার আমি একটু কেটে নিয়েছি। এরই মধ্যে মাংস ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি, আর এদিকে তো সব কেটে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। একটু আলু দিব। আর যেটা রান্না করব সব থেকে মজার খাবার, সেটা হচ্ছে ডাঁটা চচ্চড়ি। শুটকি মাছ দিয়ে, জানি না আপনারা পছন্দ করেন কিনা, করলে জানাবেন। এটা যে খেতে এত বেশি মজার হয়, মাঝে মধ্যে তো মনে হয় ডাঁটা কেন 12 মাস কাল পাওয়া যায় না। মানে 12 মাস কাল পাওয়া গেলেও ডাঁটা কিন্তু এই সময়টাতেই বেশি ভালো লাগে, আর স্বাদও বেশ হয়। আর এমনি সময় যেই ডাঁটাটা পাওয়া যায় ওটা শক্ত থাকে, খেতেও ভালো লাগে না, রান্না করলে নরমও হয় না। এখন আমি এই তো খাসির মাংস রান্না করা শুরু করে দিয়েছি। হাঁড়িটা একটু বড়ই নিয়েছি, যাতে আমি খুব মজা করে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করতে পারি। ছোট হাঁড়িতে দেখা যায় কষাতে গেলে একটু প্রবলেম হয়ে যায়। এখানে কিছুটা পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, সঙ্গে ছিল কিছু গোটা গরম মশলা, তবে এলাচ কিন্তু একটু থেতো করে দিয়েছি। এরপরে এখানে আদা রসুন জিরে বাটা, মানে মাংসের যে মশলা আছে ঠিক ওইভাবেই রান্না করব। তবে খাসির মাংসের মধ্যে আমি আদা বাটাটা একটু পরিমাণে কম দিই, রসুন বাটাটা বেশি ব্যবহার করি, না হলে একটা বাজে গন্ধ আসে। আর অনেকেই বলে খাসির মাংস গন্ধের জন্য খেতে পারি না। এখনকার যুগের মাংসে এতটা গন্ধ নেই, অনেক আগে ছিল একটা সময় যখন খাসিতে ভীষণ বাজে একটা গন্ধ থাকতো। এখন এর মাংসতে অতটা গন্ধও হয় না, তাই একটু যেভাবেই রান্না করি না কেন সেভাবেই কিন্তু খেতে ভালো লাগবে। বেশ অনেকটা সময় ধাপে ধাপে কষিয়ে নিয়েছি, আর দেখুন কত পরিমাণ পানি বের হয়েছিল। কিছুটা আলুও কিন্তু কষানোর পরে দিয়ে দিয়েছি, আবার এভাবে বারবার করে কষিয়ে নিচ্ছি। মাংস সুন্দর করে কষানো হলে ঘ্রাণটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর আসে। মাংস রান্না করছি, ভাবলাম একটু সেমাই রান্না করি। বাবাইটা কিছুই খেতে চায় না, তো ওর জন্যই একটু মাংস রান্না করা, কারণ এতটা সময়ও পাই না। ওকে খেয়াল করব, বাবুকে খেয়াল করব, তার থেকে একটু বেশি করেই মাংস রান্না করে রেখেছি, যাতে বারবার ওকে একটু দিতে পারি। সেমাই সাধারণত আমি ভাজি না, তবে আজকে ইচ্ছে হলো যে একটু ঘিয়ের মধ্যে ভাজি। ঘিতে সেমাই ভেজে যদি রান্না করা যায় খেতে বেশ ভালোই লাগে। তবে ভাজা সেমাই যেহেতু কেনা হয়, তাই আলাদা করে কখনো ভাজা হয় না, আজকে একটু ভেজেই রান্না করব। তো পাশেই তো আমি দুধ জ্বালিয়ে নিয়েছি, এর মধ্যে এখন সেমাইগুলো দিয়ে দিব।
খুবই অল্প পরিমাণে রান্না করেছি, ততটাও বেশি কিন্তু আমি রান্না করিনি। আর পাশের চুলায় তো এই তো মাংস হচ্ছে, মাংস প্রায় হয়ে এসেছে, শুধুমাত্র সিদ্ধ হওয়ার জন্য মানে কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিয়েছি যতটা রাখবো আর যতটা থাকবে সিদ্ধ হওয়ার পরে। এরই মধ্যে তো রান্নাবান্না শেষ। দেখুন কি কর্মকাণ্ড হচ্ছে, কয়েকদিন ধরে আমার চুলায় এত পরিমাণে কালি পড়ে, কালির জ্বালায় পাগল প্রায় অবস্থা। গ্যাসের চুলায় কালি পড়লে সারা রান্নাঘর নোংরা হয়ে যায়, সব কিছু কালি কালি হয়ে যায়। তো মোটামুটি কিছুটা হলেও পরিষ্কার করে ডাটা চচ্চড়িটা বাকি ছিল সেটা চুলায় বসিয়ে দিয়ে বাকিটুকু করতে চলে এসেছি। এত সময় পর্যন্ত এই হাঁড়িতে মাংস রান্না করেছি, একদম গলা পর্যন্ত কালি কালি হয়ে গিয়েছে। শুধু কি রান্নাঘর, ট্যাপ সহ সারা রান্নাঘর কালিময় হয়ে গিয়েছে। হাঁড়িটা পরিষ্কার করে সারা রান্নাঘর আমাকে ডিপ ক্লিনিং করতে হবে একদম। কে জানে এই কালিটা কি জন্য হয়, চুলার প্রবলেমের জন্য হয় নাকি গ্যাসের সিলিন্ডারের মধ্যে কোনো সমস্যা। কারো যদি মনে হয় যে জানেন, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমাকে, এই সমস্যার সমাধান আমার খুবই প্রয়োজন।